করে টিকিট বিক্রি করতেছেন? দেখেন তো, আমরা 400 টাকা বিক্রি। দেখান সিট দেখান, ভাড়া চারটা দেখেন আর টিকিটের ইয়াগুলো দেখেন। আপনারা একটু সরে যান, একটু পিছিয়ে যান। আপনার হাতে যেটা আছে ওটা দেখেন তো, ভাড়া দিচ্ছেন কত? ওটা দেখেন, ওটা দেখেন। আপনার লোকজন তো ওখানে 700 করে ভাড়া নিচ্ছে। আমাদের এখান থেকে আমার সামনে বিনিময়ের একটা বাস 700 করে ভাড়া নিয়ে চলে এখানে গেল। আসে না স্যার। তাহলে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনার বাস? স্যার ও তো গাড়ি তো ভিতরে ঢুকে নেই। তাহলে গাড়ির ভিতরে না ঢুকে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে? স্যার আমরা তো ওটা দেখি না। কেন গাড়ি এসে আপনার কাছে রিপোর্ট করে না? না আসে না। কয়টা বাস আপনার মোট? গাড়ি আছে স্যার আমাদের থাকার। এখন এখানে কয়টা থাকার কথা? গাড়ি জামে রাস্তায় আটকে আছে। অন্য একটা ড্রাইভারকে কল করেন। হ্যাঁ মহাখালী আসতে বলো তাড়াতাড়ি করে আসতে যাত্রী আসছে তো যাত্রী তো যাত্রী বসে যাইতে পারছে না গাড়ির জন্য অন্য একটা আচ্ছা ড্রাইভারকে আচ্ছা কল ম্যাডাম করেন। আরেকজন ড্রাইভারকে কল দেন। আপনি যখন দেখতেছেন আপনার এতগুলো যাত্রী আছে, আপনি তো কন্টিনিউয়াস ড্রাইভারদেরকে কল দেওয়ার কথা। হ্যাঁ, তোমরা আমরা কোথায় আসছো, কখন আসবা, তাহলে যাত্রীগুলোকে আপনি আশ্বাস দিতে পারবেন। যোগাযোগ করতেছি এখন আসতে আমরা যোগাযোগ করলে যাত্রীদের কমপ্লেন কেন তাহলে? যাত্রী যে কোনো আসলে এখানে দাঁড়াইছে গাড়ি আছে যাত্রী আরেকজন ড্রাইভারকে কল দেন। যাত্রীও করতে যাইতেছে জানলার দিকে দেওয়া যায় একটু দুর্গাপুরের ওদিক থেকে ভুটান নিচ্ছে অনেকটা আমাদের নলেজে বারবার ফোন দিতেছে এই গাড়িগুলোতে। আপনাদের সকাল থেকে আমি এখানে দুইবার করে আসছি, আপনারা একটা গাড়িও আনাই হ্যাঁ আমাকে আপনি ড্রাইভারকে কল দেন, আপনাকে জিজ্ঞেস আমি করেন চেষ্টা ড্রাইভার করতে কোথায় বলতেছি, আছে। আপনি চেষ্টা করতেছেন না। ওরা কিন্তু ড্রাইভারকে কল দেন, ড্রাইভারের সাথে যোগাযোগ করেন ওরা কোথায় আছে। ওপিনিয়ন যথেষ্ট করে আপনাদের বারবার বলা সত্ত্বেও আপনার এখন গাড়ি আসলে যাত্রীরা যাবে আমরাও কাজ করি আপনি কল দেন না রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠায় বেশি ভাড়া নিয়ে। ও এইটা আমি তো বলতে পারবো না। এটা আমার কি অপরাধ আছে সেটা আমি বলতে পারবো না। আপনি বুঝতে পারতেছেন না? এই যে আমার 5টা লোক আছে, ওরা কি আমার সাথে কথা না বলে এখান থেকে চলে যাবে? তাহলে ওই বাসটা তো আপনার। হ্যাঁ এসে আপনার সাথে কথা বলে তারপর তো যাওয়ার কথা এখান থেকে। আপনার কাছে এসে রিপোর্ট করবে যে আমরা ফিরে আসছি, আপনি টিকিট দিবেন আপনার যাত্রীদের। এইখানে করবে, এখানে করার পরে এখান থেকে রিপোর্টটা ওদের কাউন্টারে দেয়। তাহলে এখানে লোক কোথায়? কি করা আছে সেট করা আছে তাকে কোথায় কি সেট করা আছে? বাইরের ডিউটির জন্য আমাদের লোক দেওয়া আছে। আর আমরা কাউন্টারে বাস্তারি করে টিকিট দিই। আমরা এই যে গাড়ি আসলে আমরা টিকিট দিয়ে দিই, আর গাড়ি না আসলে ও বাইরের থেকে আমাকে গেলে ওইটা তো আর আমরা বলতে পারি না। আপনার গাড়ি আপনি ছাড়া কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে? গাড়ি আমার না, গাড়ি আমরা ব্যাংকে ওই 100 পর্যন্ত দেওয়া হয় আর কি। তো 380 আমরা কাউন্টার দিলে 380 টাকা রাখি, আর যদি ওরা গাড়ি ফিটিং করে তাহলে ওরা 400 টাকা রাখে। 700 টাকার কথা 700 টাকা ওখানে রাখতেছি। না তাহলে আমি আপনার- ওই জায়গায় আমাদের আপনার গাড়ির ড্রাইভার এবং আমাদের দিকে ট্রেন চলে গেছে এর কারণটা বলেন না আমি ফোন দেন ওনার ফোন দেন গাড়ির স্টাফ আমাদের দেখেই চলে গেছে। তাইলে আমি তো যাত্রীদের কমপ্লেন যে আপনার গাড়ি 700 করে ভাড়া নিচ্ছে, 400 টাকার ভাড়া। জিরা আমরা আমাদের দেখে কিন্তু পালাচ্ছে গাড়িটা আপনাদের বাসই তো ওখান থেকে গেল। ওইটা আমাদের টার্মিনালের ভিতর থেকে না, তাহলে ওটা বাহির থেকে দেখতে পারে। তো আপনার বাস আপনার টার্মিনালে না এসে আপনার অনুমতি ছাড়া চলে যাচ্ছে ওই আপনার তো বাস। বাহিরে আবার ডিউটি করার জন্য আমাদের রোড কমিটি থেকে কিছু লোক নির্ধারণ করা আছে। তাহলে ওরা রোড এটা চেক কমিটির করা লোককে ডাকতেন। ফোন দেন ফোন দেন, ডাকেন রোড কমিটির লোক। রোড কমিটির লোক ওইখানে সব আছে বসা। হ্যাঁ ডাক যান দেখে নিয়ে আসেন। যে মুখ্য আছে এটা দেখেন, নিয়ে যান, নিয়ে যান। আমাকে ধরতে হবে।